নমস্কার বন্ধুরা, মা ও মেয়ের রান্নাবান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে। আজ শেয়ার করব চিকেন কষা। এখানে নিয়েছি ক্যাপসিকাম, শুকনো লঙ্কা, আদা, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ কুচি। এখানে মিক্সিং বোলের মধ্যে দিচ্ছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ কুচি, আর একটু জিরে আর গোটা ধনে। সমস্তটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এদিকে চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আলুগুলো ভেজে নিচ্ছি। রান্নাটা সর্ষের তেলে করবেন, তাহলে কিন্তু খুব ভালো হবে চিকেন কষাটা খেতে। আমাদের বাঙালির চিকেন কষা মানেই কিন্তু আলু। আলু ছাড়া কিন্তু আমরা চিকেন কষা একদমই ভাবতে পারি না। সেই জন্য আলুগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। এবার ফোড়নে দেব শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা, আর ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব, যাতে ক্যাপসিকাম আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আর একেবারে সেদ্ধ হয়ে যায়, নরমও হয়ে যায়। সেই জন্য আমি লবণটা একবারেই দিয়ে দিয়েছি, আর কিন্তু মাংসে কোনো লবণ অ্যাড করব না। একবারেই লবণটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম চিকেনটা, দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে চিকেন কষা বানিয়ে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। দিয়ে দিলাম এবার পরিমাণ মতো হলুদ। এবার দিয়ে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন কি সুন্দর তেল ছাড়তে আরম্ভ করেছে। এবার দিয়ে দিলাম পেস্ট করে রাখা মশলাটা। মিক্সিং বোলটা ধুয়ে একটু জল অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব। দিয়ে দিলাম একটা গোটা রসুন আর সঙ্গে আলুগুলো। আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। এরই মাঝে বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওর পাশে বেল আইকন রয়েছে, প্রেস করে রাখবেন। তাহলে যখনই আমি নতুন রেসিপি শেয়ার করব, সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর ঢাকাটা খুলে দেখে নিচ্ছি, তেল কিন্তু ভালো মতন মশলা থেকে ছেড়ে গেছে, আর মাংসটাও কিন্তু সেদ্ধও হয়ে গেছে, ভালো করে কষানোও হয়ে গেছে। আবারও একটু ঢাকা দিয়ে কষিয়ে নিচ্ছি। রান্নার স্বাদ কিন্তু সবসময় কষানোতেই ভালো হয়, সেই জন্য যতটা পারবেন ভালো করে কষিয়ে নেবেন। বেশ ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি জল অ্যাড করে দেব। চেষ্টা করবেন ফোটানো জল রান্নায় ব্যবহার করার, তাহলে কিন্তু রান্নার স্বাদ অনেকটা ভালো হয়। ঝোলটা বেশ ফুটে এসেছে। আমি এটা কষা কষা করব, সেই জন্য ভালো করে ঝোলটা একটু শুকিয়ে নেব। এইভাবে একবার বাড়িতে চিকেন কষা বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগবে খেতে। সবশেষে দিয়ে দিলাম শাহি গরম মশলা। শাহি গরম মশলাটা দেবার পর বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই। মশলাটা ভালো করে মিলিয়ে নিয়ে নামিয়ে নেব। একটু কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, তাহলে কাঁচা লঙ্কার ফ্লেভারটা মাংসের মধ্যে খুব ভালো করে যাবে, তাহলে বেশ খেতে ভালো লাগবে। গরম ভাত, রুটি, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু এই চিকেন কষা দুর্দান্ত। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।